শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি ব্লগ আমি শুরু করছি। তো আমি কিভাবে ছাগল আর গরুদেরকে আর কি যত্ন নিই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই যে দেখো, খড়গুলো আমি ছোট ছোট করে কেটে তারপরে একটু জলে ভিজিয়ে তারপরে আমি ওই যে রেশন থেকে যেগুলো আটা আর কি পাওয়া যায়, তো সেইগুলো আটা দিয়ে আর কি মেখে আমি খেতে দেব। আর প্রত্যেক দিন বিকেলবেলা করে আমি যাই মাঠে, ঘাস আর কি কেটে নিয়ে আসি। তো সকালবেলা আমি ওদেরকে আর কি ঘাস দেই। তো ঘাস দিয়ে দিয়েছি ছাগলগুলো বের করার পরে। তারপরে এখন হচ্ছে তোমার এই 10টার মতো বাজে, তো ওই জন্য সকালই বললাম, এখনও দুপুর হয়নি। তো এখন আর কি এই খড়গুলো কেটে ওদেরকে আর কি আমি খেতে দেব। তো গ্রামের মানুষ এভাবে থাকে, আমিও থাকি। কে কীরকম থাকে আমি জানি না, কিন্তু আমি এরকম থাকি। তো আমি এটাই দেখাবো যে আমি যেভাবে থাকি আমি সেটাই দেখাবো, ঠিক আছে? তো চলো, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানাই আমার চ্যানেলে আসার জন্য। তো চলো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার খড় কাটা হয়ে গেছে, এখন ওই যে গামলাটাতে আর কি উঠিয়ে নিয়ে তারপরে একটু জলে ভিজাবো। ভিজিয়ে নেওয়ার পরে তারপরে আটা দিয়ে আর কি মেখে ওদেরকে খেতে দেব। তো সকাল সকাল বলতে আমার সকালের কাজকর্ম সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে। তো সকালবেলা আমরা মুড়ি তরকারি এগুলোই খাই, আর পাতা ভাত যদি থাকে তাহলে সেটা খাই আর কি। তো চলো ছাগলগুলোকে আমি আগে খাবারটা দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। তো ওই যে জলে ভিজিয়ে নিয়ে এসে তারপরে এখানে আমি চলে আসলাম, যেখানে আর কি আমার ছাগলগুলো বাঁধানো থাকে। তো ছাগল হাঁস গরু এগুলো নিয়ে আমার সংসার আর কি আমি মনে করি। তো চলো, ওই যে দেখো, ওই যে 3টা গামলা আছে, তো অনেকগুলো ছাগল, তো তো ওদেরকে ভাগ ভাগ করে আর কি দিতে হয়, না হলে আর কি মারামারি করবে। তো ওই জন্য ওদেরকে আলাদা আলাদা করে আর কি খেতে দিই, যাতে ওরা আর কি মারামারি যেন না করে, তার জন্য ভালোভাবে যেন খেতে পারে। তো সকালে ওই যে দেখো ঘাস খেতে দিয়েছিলাম, তো ওদের খাওয়া হয়ে গেছে। তারপরে এগুলো আর কি আমি খেতে দিচ্ছি, আবার বিকেলবেলা আবার ঘাস কাটতে যাব। তো জানো তো তোমার, কালকে একটু বৃষ্টি হয়েছে আর আজকে তো বৃষ্টি হচ্ছে, দেখো এই যে কাদা কাদা কিন্তু এখনও আছে হালকা। তো রোদ উঠেছে, তো তার জন্য আর কি একটু শুকিয়েছে কাদাটা। তো চলো আমি ওদেরকে খেতে দিই, আর তোমাদেরকে আমি দেখাবো যে আমাদের পুকুর তারপর বাঁশঝাড় কত সুন্দর লাগছে দেখতে। এই সময় না খুব সুন্দর লাগে জানো তো। আর ওই যে ছাগলগুলো দেখো এক জায়গায় আর কি বেঁধে গেছে, তো ওই জন্য ওকে আর কি ছুটে আমি যে গাছে আবার বেঁধে দিলাম। তো চলো তোমাদেরকে আমি দেখাই। এই যে দেখো ছাগলটা আমার খাচ্ছে, শুধু ওই যে দেখো আটা দিয়েছি, ভালো করে বোঝা যাচ্ছে না। তো ওদেরকে মানে আমরাও খাই আর ওদেরকেও খাওয়াই। আর দেখো ওয়েদারটা কত সুন্দর, আজকে রোদ উঠেছে তো খুব সুন্দর লাগছে দেখতে। তো এটা আমাদের পুকুর, আর এইদিকে হচ্ছে ওই যে বাঁশের ঝাড়, ওই যে আর পাটকাঠিগুলো এখনও কিন্তু আমাদের শুকানো হয়নি। তো কবে যে আমি শুকাতে আর কি টাইম পাবো জানি না। তো চলো বাড়িতে যাওয়া যাক। প্রচণ্ড রোদ দিয়েছে, আবার দুপুরের ভাত রান্না করতে হবে। তো ওই যে খেজুর গাছ, তারপরে এটা হচ্ছে আমাদের হাঁসের আর কি গোয়াল ঘর, ছোট্ট করে বানিয়েছে, তো ভালোই লাগে মোটামুটি। তো হাঁসগুলো জানো তো ডিম পারছেই না, এখন বন্ধ হয়ে গেছে। আর ওই যে আমাদের ভাঙাচোরা আর কি একটা কুঁড়ে ঘর। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।